হাই মোৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আকৌ আহিলোঁ তোমালোকৰ মাজত নতুন এটা ভিডিঅ' লৈ। ত্ৰিগোণমিতিৰ 8.2 এক্সাৰচাইজৰ যিটো সমাধান কৰোঁতে যিখিনি আমাৰ বেছিক কনচেপ্ট লাগিব সেইখিনি আজি আলোচনা কৰিম। আৰু 8.2 সমীকৰণ 8.2 সমাধান কৰোঁতে স্পেচিয়েলি তোমাৰ লাগিব সাইন, যেনেকৈ 0, sin 30, sin 45, sin 60, sin 90 এইবিলাকৰ ভ্যালু লাগিব। কেৱল সাইনৰ নহয়, sin cos tan cosec sec cot গোটেইকেইটা লাগিব। গতিকে আমি সেই চাৰ্টটো কেনেকৈ বনাব পাৰোঁ, কিন্তু এটা কথা হ'ল কিছুমান ষ্টুডেণ্টে ডাইৰেক্ট মুখস্থ কৰিব পাৰে আৰু কিছুমান ষ্টুডেণ্ট মোৰ নিচিনা মুখস্থ কৰিব নোৱাৰে। সিহঁতৰ কাৰণে এটা টেকনিক আছে যিটো মই তোমালোকৰ লগত শ্বেয়াৰ কৰিব খুজি আছোঁ। এইটো হ'ল, চোৱাচোন, ইয়াতে মই লিখিলোঁ সাইন, ইয়াতে কস, ইয়াতে টেন, তিনিটা লিখিলোঁ। ইয়াতে সাইন 0 ডিগ্ৰী, সাইন 30 ডিগ্ৰী, নাইবা কস 30, টেন 30 এইবিলাক হ'ব। ইয়াতে 60 ডিগ্ৰী, ইয়াতে নহয় 45 ডিগ্ৰী, 60 ডিগ্ৰী আৰু ইয়াতে 90 ডিগ্ৰী। এতিয়া আমি কেৱল এটাৰ ভ্যালু লাগে, এটাৰ ভ্যালু জানিলে মানে সাইডৰ ভ্যালু যদি আমি ইয়াতে লিখি ল'ব পাৰোঁ, বাকিকেইটা এনে আহি যাব, কোনো টেনশ্যন নাই। কিন্তু সাইনৰ ভ্যালু কেইটা আমি কেনেকৈ বহাম? সাইন 0 ডিগ্ৰীৰ মান কিমান হ'ব, সাইন 30 ডিগ্ৰীৰ মান কিমান, 45ৰ মান কিমান, 60ৰ মান কিমান, 90ৰ মান কিমান। এইকেইটা এই চাৰিটা পাৰিলে, পাঁচটা পাৰিলে 1 2 3 4 5, এই পাঁচটা পাৰিলে বাকি ইয়াতে cos tan cosec sec cot গোটেইকেইটা পাৰি যাব। চোৱা, তলত দিলে মই 4, তলত 4, তলত 4, তলত 4, তলত 4। কেইটা আছে? 1 2 3 4 5, পাঁচটা। মই পাঁচটা দিছোঁ, 1 2 3 4 5। ইয়াতে মই 0 দিলোঁ, 1 2 3 4। এই পাঁচটাত মই ভ্যালু বহাই দিলোঁ। এইকেইটাই হ'ল সাইন, এইটো হ'ল সাইন 0 ডিগ্ৰীৰ মান, 0 বহাইছোঁ। সাইন 30 ডিগ্ৰীৰ মান হ'ল এইটো, সাইন 45ৰ মান হ'ব এইটো, সাইন 60ৰ মান হ'ব এইটো, সাইন 90ৰ মান হ'ব এইটো। এইখিনি পাৰিলে মানে বাকিকেইটা হৈ যাব। চোৱাচোন, 0/4 কিমান হ'ব? 0 √0 0, 1/4 ইয়াতে ৰুট আছে, 1ৰ ৰুট 1, 4ৰ ৰুট 2, এইটো হ'ব 1/2। এইটো কিমান হ'ব? কাটিলে দুইবাৰ যাব, ওপৰত থাকিল 1, 1ৰ ৰুট 1, 2ৰ ৰুট 2। এইটোতো কাটাকাটি নাযায়, গতিকে √3ৰ ভ্যালু √3 লিখিব লাগিব আৰু 4ৰ ভ্যালু √4ৰ ভ্যালু 2। আৰু ইফালে কাটিলে কিমান হ'ব? 1, 1ৰ ৰুট কিমান হ'ব? 1। এতিয়া আমি এটা পুট কৰি দিম ইয়াতে। সাইন 0 ডিগ্ৰীৰ ভ্যালু কি আহিল? 0। সাইন 30 ডিগ্ৰীৰ ভ্যালু কিমান আহিল? হাফ। সাইন 45ৰ মান কিমান আহিল? 1/√2। সাইন 60ৰ মান কিমান আহিল? √3/2। সাইন 90ৰ মান কিমান আহিল? 1। বুজিছা কেনেকৈ ওলালো? ফাৰ্ষ্টত √0/4, √1/4, √2/4, √3/4, √4/4। এইকেইটা মানে 0 30 45 60 90, এইকেইটা সিৰিয়ালি এইকেইটাৰ ভ্যালু। এতিয়া চোৱা, সাইনৰ ভ্যালু আমি পালো। এতিয়া আমি পাম কসৰ ভ্যালু। কসৰ ভ্যালু আমি কেনেকৈ লিখিম? চোৱা, কসৰ ভ্যালু মানে উল্টা। যেতিয়া পূৰকখন পাম আমি, তেতিয়া আমি এইবিলাক বুজি পাম ভালকে। 0 + 90 কিমান হয়? 90 হয়। মানে সাইন 90ৰ ভ্যালু যিমান হ'ব, cos 0ৰ ভ্যালু সিমান হ'ব। যেনেকৈ 30 + 60, সাইন 60ৰ ভ্যালু যিমান হ'ব, cos 30ৰ ভ্যালু সিমানে হ'ব। মানে দুয়োটা পূৰক যোগ কৰিলে এটা পূৰকখন আহে। এটা পূৰকখনৰ যেটো সম্পৰ্ক, এইটো আমি ইয়াৰ নেক্সট এক্সাৰসাইজত কৰিম। এটা সাপোজ ইফালৰ পৰা লিখি যাম, cos 0ৰ ভ্যালু ইফালৰ পৰা লিখি যাম 90, sin 90 যি আছে
এইটো cosৰ 0 হ'ব ইফালে সব cos 6 এইটো sin 60 ৰ ভ্যালু কিমান হ'ব 60 ৰ লগত কি যোগ কৰিলে কি প্লাস কৰিলে 90 হ'ব 30 মানে sin 60 ৰ ভ্যালু কিমান এইটো হ'ব cos 30 ৰ ভ্যালু cos 30 ৰ ভ্যালু কিমান হ'ব sin 60 ৰ ভ্যালু কিমান আছিল √3/2 আৰু 45 ৰ লগত কি প্লাস কৰিলে 90 পাম 45 গতিকে sin 45 ৰ ভ্যালু কিমান cos 45 ৰ ভ্যালু একেই 1/√2 এটা চোৱা cos 60 লাগে তেতিয়াহ'লে আমাৰ sin 30 হলে হৈ যাব sin 30 ৰ ভ্যালু কিমান 1/2 হাফ এবাৰ cos 90 লাগে cos 90 মানে এইটো 0 মানে উল্টাকে লিখিছো চোৱা 0 1/2 1/√2 3√3/2 আৰু 1 ইফালে উল্টা লিখিছো চোৱাচোন 1 √3/2 1/√2 1/2 0 এটা চোৱা 10 মানে কি আছে এটো আমি সদায় মনত ৰাখিব লাগিব tan থিটা হোক a হোক কিবা কিবি হোক এটা হ'ব sin বাই cos এটা ইয়াতে থিটা দিলে ইয়াতে থিটা দিব লাগিব ইয়াতে a দিলে ইয়াতে a দিব লাগিব ইয়াতে a দিব লাগিব মানে সাপোজ আমি tan 30 ডিগ্রি ভ্যালু লাগে কেনেকে উলিয়াম sin 30 by cos 30 sin 30 by cos 30 কৰিলে যি পাম এটো হ'ব tan 30 ৰ ভ্যালু আমি অলৰেডি sin আৰু cos ৰ ভ্যালু ওলাই লৈছো এতিয়া চোৱা tan 0 ৰ ভ্যালু লাগে মানে sin 0 by cos 0 sin 0 ৰ ভ্যালু কিমান 0 cos 0 ৰ ভ্যালু কিমান 1 0 by 1 কি হ'ব 0 এবার tan 30 র ভ্যালু লাগে sin 30 by cos 30 মানে 1/2 divided by √3/2 2 ক্যান্সেল কি থাকিব 1/√3 এই সাইডত কৰি দেখো 1/2 divided √3/2 এই হৰণটো এটো এই হৰণটো পূৰণ কৰি দিলে এই ডিনোমিনেটর যেটো হ'ব কি আছে হৰ যেটো থাকিব তাৰে এটো এটা ফ্ৰেকশন যদি থাকে তেতিয়া যদি এই হৰণটো পূৰণ কৰি দিও এই ফ্ৰেকশনটো হৰটো লব হ'ব লবটো হৰ হৈ যাব পূৰণ কৰি এটো যদি এনেকে লিখো 1/2 ওপৰত আছিল এই হৰণটো পূৰণ কৰি দিলো মই এইটো পূৰণ কি হ'ব ওপৰত 2 যাব তলত আহিব √3 এই 2 ক্যান্সেল কি থাকিল 1/√3 সসুন মই 1/√3 লিখিছো 1/√3 এটা 45 tan 45 ৰ ভ্যালু লাগে sin 45 by cos 45 1/√2 divided by 1/√2 সেম বস্তু divided by সেম বস্তু কি হ'ব 1 হ'ব tan 45 ৰ ভ্যালু 1 খুবই ইম্পর্টেন্ট ভ্যালু tan 45 ৰ ভ্যালু এটা চোৱা tan 60 ৰ ভ্যালু √3/2 আৰু 1/2 2 ক্যান্সেল √3/1 মানে √3 হ'ব বুঝা tan 60 র ভ্যালু √3 পালো এবার আমি tan 90 র ভ্যালু লাগে 1/0 অ্যাকচুয়ালি নট ডিফাইন্ড এটো হ'ব কিতাপত ইনফিনাইটো দিয়া থাকিব পাৰে এনেকে দিয়া থাকিব পাৰে নাইবা এছামিছ মিডিয়াম কিতাপত কি থাকিব পাৰে সংজ্ঞাবদ্ধ নহয় এনেকে থাকিব পাৰে নট ডিফাইনেবল আমি এটো ইনফিনাইটি লিখিলো চার্ট বনাইছো তো এবার আমার কি লাগে এই তিনিটা পালো মানে বাকি তিনিটা এতে ওলটা হ'ব যেনেকে সাইনৰ ওলটা কি আছিল cosec sin 0 ৰ ভ্যালু কিমান 0 cosec 0 ৰ ভ্যালু কি হ'ব 0 মানে কি 0 ৰ তলত 1 আছে এটা ওলটা কৰিলে 1/0 এইটো হ'ব নট ডিফাইন্ড নাইবা ইনফিনাইট এটা চোৱা 0 উলটা কৰিলে কি হ'ব ইনফিনাইট নট ডিফাইন্ড 1/2 উলটা কৰিলে কি হ'ব 2 হ'ব 2/1 মানে 2 1/√2 উলটা কৰিলে √2 হ'ব √3/2 উলটা কৰিলে 2/√3 একেদৰে 1 উলটা কৰিলে 1 হ'ব 1 উলটা কৰিলে ৰেচিপ্ৰকেল মানে
মাল্টিপ্লিকেটিভ ইনভার্স গুণোত্তর কি কয় গুণোত্তর বিপরীত নাইবা গুণোত্তর বিপরীতে হয় তখন ইংলিশত কয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এতিয়া সাইনের উল্টা আছিল কোসেক কোসৰ উল্টা হ'ল সেক এটো এক উল্টা হ'ব লাগে সেক 0 এর ভ্যালু পাবলৈ হলে cos 0 এর ভ্যালু যি হ'ব তাক উল্টা কৰি দিলে হ'ল অনক উল্টা কৰিলে 1 হ'ব √3/2 উল্টা কৰিলে 2/√3 আকৌ ইয়াক 1/√2 উল্টা কৰিলে √2 1/2 উল্টা কৰিলে 2 0 উল্টা কৰিলে 25 আকৌ চোৱা এটো কোসেক আছে সাইনৰ উল্টা এটো সেক কোসৰ উল্টা সাইন আৰু cos যেনেকৈ লিখিছিল চোৱাচোন উল্টাকে লিখিছিল 1√3/2 1/√2 1/2 0 ইয়াৰ পৰা 1√3/2 ইয়াতে 1/√2 1/√2 1/2 1/2 0 0 এটো ঠিক তেনেকৈ হ'ব চোৱা ইনফিনাইট 2√2 2/√3 1 উল্টাকে লিখিলে 1 2/√3 এটা চোৱা এটো 2 এটো 2 এটো ইনফিনাইট বুঝছে এবার চোৱা টেনৰ উল্টা কট মানে কি হ'ব cos বাই sin এটো কৰিব নালাগে 10 ৰ ভ্যালু কেটা উল্টাই দিলে হ'ল ৰেচিপ্ৰকাল কৰি দিলে হ'ল 0 ৰ উল্টা কি হ'ব ইনফিনাইট 1/√3 ৰ উল্টা কি হ'ব √3 1 ৰ উল্টা কি হ'ব 1 √3 ৰ উল্টা কি হ'ব 1/√3 আৰু ইনফিনাইট এটো কাৰ উল্টা আছে 0 ৰ উল্টা 0 কিবাৰ সিধা কৰিব লাগে মানে 0 হয়না এটো আছিল আমাৰ চাৰ্ট যেটো সবৰে মনত নাথাকে কিন্তু এটো টেকনিকত কৰিলে কিমান সময় লাগিব মই বুজাই না কৰিলো সেই কাৰণে ইমানখিনি সময় লাগে কিন্তু যেতিয়া তুমি কনসেপ্টটো বুজি পাবা তেতিয়া আৰু তোমাৰ বেছি সময় নালাগে মাত্ৰ 1 মিনিট বা 1.5 মিনিটতে তুমি এটো লিখি ল'ব পাৰিবা সাইডত টেকনিকটো যদি কোনোবা জায়গাত যদি অসুবিধা আছে তাহলে ভিডিওটো আকৌ মানে ট্যাগ প্লে কৰি দেখিলেই হ'ব এতিয়া সোয়া আমি এক্সারসাইজত যাও এক্সারসাইজ 8.2 অলরেডি আমি 8.1 আলোচনা কৰিছো গোটেইখিনি সমাধান কৰি দিছো তাৰ কাৰণে যি কনসেপ্ট লাগে তাৰে ভিডিও বনাইছো কনসেপ্টৰ ভিডিও বনাই না তাৰ পাছত আমি এক্সারসাইজ কৰি দিছো এক্সারসাইজত যিকেটা অংক আছে গোটেইকেইটা কৰি দিছো এতিয়া যাও আমি এক্সারসাইজ 8.2 স্টার্ট কৰি দিও চাও 8.2 কি আছে এক নম্বৰ কোশ্চেনটো দিয়া আছে তলত দিয়া বিলাকৰ মান উলিওৱা ফাৰ্ষ্টটো দিয়া আছে sin 60 * cos 30 প্লাস sin 30 * cos 60 দুই নম্বৰটো আছে 2 tan square 45 plus cos square 30 minus sin square 60 তিন নম্বৰটো আছে cos 45 divided by sec 30 plus cosec 30 4 5 6 7 লগে আছে ইয়াতে গতিকে আমি ফাৰ্ষ্টতে এই তিনিটা কৰি লওঁ মোৰ বহুত খিনি কৰো জায়গা নাই এই কাৰণে চোৱাচোন এক নম্বৰটো এক নম্বৰত কি দিয়া আছে ন sin 60 cos 30 plus sin 30 cos 60 এটো দিয়া আছে আমাৰ ইয়াৰ মান উলিয়াব লাগে sin 60 এর ভ্যালু ইয়াৰ আগতে আমি চাৰ্ট ডিসকাস কৰিছো sin 60 এর ভ্যালু কিমান হ'ব √3/2 into cos 30 এর ভ্যালু কিমান হ'ব √3/2 কিয় সসন 60 আৰু 30 প্লাস কৰিলে 90 মানে sin 60 এর ভ্যালু কিমান হ'ব ঠিক একেদৰে এই ভ্যালুটো cos 30 হ'ব এটা চোৱা sin 30 এর ভ্যালু কিমান 1/2 cos 60 এর ভ্যালু কিমান হ'ব 1/2 কাৰণ 30 আৰু 60 প্লাস কৰিলে 90 ডিগ্ৰী হয় এটা চোৱা এটো হল পূৰণ এটোও পূৰণ মাজত আছে প্লাস কি হ'ব ইয়াতে 2 * 2 মানে ফ্ৰেকশন ভগ্নাংশৰ পূৰণ ডিনোমিনেটৰ হৰ আৰু হৰৰ লগত লব আৰু লবৰ লগত পূৰণ কৰিব লাগে
So 2 into 2 4 root 3 into root 3 square মানে 3 হবো plus 2 into 2 কিমান হবো 4 1 into 1 কিমান হবো 1 এটা কিমান হবো সসুন এতিয়া এলসিএম লব লাগিব কারণ প্লাস কৰিব লাগে 4 আৰু 4 ৰ এলসিএম কিমান হবো 4 4 4 ৰ মাজত কেইবাৰ একবাৰ এই 1 ৰ লগত 4 ৰ ওপৰত কি আছে 3 পূৰণ কৰিলে 3 প্লাস ইটো 4 ৰ মাজত কেইবাৰ যাব একবাৰ এই 1 ৰ লগত ই 1 পূৰণ কৰিব লাগিব 1 এটা সসুন 3 + 1 4 ডিভাইডেড বাই তলত 4 আছে 4/4 1 ইটো হল ভ্যালু এক নম্বরটোৰ ভ্যালু এইটোৱে 1 আৰু যদি ফৰ্মুলা ইউজ কৰো তেতিয়াহলে আৰু সহজ একেবাৰে ওলাই যাব কিন্তু তোমালোকৰ কিতাপত ক্লাস 10 ৰ জেনাৰেল মেথছত এই ফৰ্মুলা দিয়া নাই sin a * cos b + cos a * sin b এটা হ'ব sin a + b এইটো ফৰ্মুলা গতিকে আমি এইটো ইয়াতে এপ্লাই নকৰো কাৰণ কিতাপত দিয়া নাই এটা সো আমি 2 নম্বৰটো যাও 2 নম্বরটো কি দিয়া আছে 2 10 স্কয়ার 45 প্লাস cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 60 এতিয়া এটা কথা আহে স্কয়ার সাপোজ sin 30 এর ভ্যালু sin 30 এর ভ্যালু সকলোৱে জানা sin 30 ভ্যালু কিমান 1/2 স্কয়ার দিলে ইয়াতেও ভ্যালু স্কয়ার দিব লাগিব বুঝছে sin স্কয়ার 30 এর ভ্যালু কিমান হ'ব 1/4 বুঝছে বুঝে পালা এটা সো 2 into 10 45 এর ভ্যালু কিমান আছে মই চাৰ্টতে কৈছো 45 খুব ইম্পৰ্টেন্ট 10 45 এর ভ্যালু কিমান আছে নিশ্চয় মনত কৰিছে 1 স্কয়ার কৰি দিলো cos 30 এর ভ্যালু কিমান আছে √3/2 और স্কয়ার আছে স্কয়ার কৰি দিলো sin 60 এর ভ্যালু কিমান √3/2 স্কয়ার আছে স্কয়ার কৰি দিলো সো ইটো প্লাস √3/2 স্কয়ার ইটো মাইনাস √3/2 স্কয়ার ইটো আর ইটো ক্যান্সেল কি থাকে 2 * 1 স্কয়ার মানে 2 ইটো হল ইয়াত এইখিনি এটা সো 3 নম্বৰটো কি দি আছে বুজি পালে এইখিনি ইটো আর ক্যান্সেল কৰি দিছো কাৰণ ইটো সেম বস্তু ইয়াতো সেম বস্তুই দি আছে ইটোৰ সন্মুখত মাইনাস ইটো প্লাস এটা লাইনতে আছে মানে এটা এক্সপ্ৰেছনত আছে এই কাৰণে ক্যান্সেল যাব প্লাস মাইনাস এতিয়া সো আমি 3 নম্বৰটো সমাধান কৰো 3 নম্বৰটো দি আছে cos 45 divided by sec 30 plus cosec 30 এতিয়া আমি ভ্যালুটো জানোই cos 45 এর ভ্যালু 1/√2 sec 30 cosৰ ওলটা sec cosৰ ওলটা cos 30 কিমান আছিল √3/2 sec 30 কি হ'ব 2/√3 প্লাস cosec 30 cosec কার ওলটা sin এর ওলটা sin 30 এর ভ্যালু কিমান আছিল 1/2 cosec 30 এর ভ্যালু কি হবে 2/1 লিখিব না লাগে জাস্ট 2 লিখিব লাগে বুঝছে এবার সো অপরত 1/√2 আৰু তলত √3 যদি এলসিয়াম লও ইখিনি মই সাইডত কৰি দেখাইছো 2/√3 প্লাস 2 ইয়াৰ তলত কিমান আছে 1 √3 আৰু 1 ৰ এলসিয়াম কিমান হ'ব √3 ৰ মাজত কেইবাৰ যাব একবাৰ এই একৰ লগত 2 পূৰণ কৰিলে 2 প্লাস 1 √3 ৰ মাজত কেইবাৰ যাব √3 টাইমছ যাব √3 বাৰ যাব √3 ৰ লগত 2 পূৰণ কৰিব লাগিব 2√3 এইখিনি ক্যালকুলেশন কৰি আমি কি পালো 2 + 2√3 divided by √3 বুঝছে এতিয়া সো এই হৰণটো যদি আমি পূৰণ কৰি দিও কি হ'ব ইয়াৰে হৰটো লব হ'ব লবটো হৰ হ'ব এতিয়া সো 1/√2 এই হৰণটো
পূরণ করে দিল এইটো পূরণ এটা ওপৰত কি হ'ব √3 তলত কি হ'ব 2 প্লাস 2 √3 হৈছে এতিয়া আমি এইটো ক্যালকুলেশন কৰি চাম কি আহে তলত পূরণ কৰিলে হল √2 ইনটু 2 2 √2 প্লাস কি হ'ব √2 ইনটু 2 ইনটু √3 2√6 কারণ √2 আর √3 পূরণ কৰিলে √6 লিখা যায় আৰু ইয়াতে 2 ইনটু 1 ইনটু √3 এতিয়া তলৰ পৰা 2 কমন লোৱা যায় এতিয়া চোৱাচোন এইখিনি ওপৰত কৰি চাও তলৰ পৰা 2 কমন লৈছো ইয়াতে কি থাকিব √2 প্লাস √6 √2 আৰু মাজত প্লাস √6 ওপৰত কি থাকিব √3 এতিয়া ক্লাস 9 ত তোমালোকে পঢ়ি আহিছা কি হৰ পৰিময় কৰা হৰটো কেনেকৈ পৰিময় কৰিব লাগে চোৱা তলত কি আছে √2 প্লাস √6 গতিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবলৈ হলে a প্লাস b যদি তোমাৰ লগত থাকে তাৰ লগত কি কৰিবা a প্লাস b তোমাৰ লগত আছে এটো বানাবা লাগে তোমাৰ a স্কয়ার মাইনাস b স্কয়ার কারণ ৰুটক আতৰাবলৈ হলে স্কয়ার কৰিব লাগিব কিন্তু হোল স্কয়ার কৰিলে নাহে এটো হোল স্কয়ার কৰিলে ৰুট আহিবই হোল স্কয়ার নহয় সিঙ্গেল স্কয়ার এটো আনিবলৈ হলে তোমাক কি লাগিব a প্লাস b যদি আছে a মাইনাস b লাগিব মানে ইয়াতে √2 প্লাস √6 আছে অলরেডি তোমার কি লাগিব √2 মাইনাস √6 তলত লাগিব গতিকে তলত যদি পূরণ কৰি দিয়া ওপৰত দিব লাগিব তেতিয়াহে বৰ্গমূলটো সমানে থাকিব √3 2 √2 plus √6 √2 minus √6 ইয়াতেও √2 minus √6 তলে উপরে পূরণ করে দিলে এইখিনি আৰু এইখিনি কাটাকাটি কৰিলে দেখোন √3/2 into √2 plus √6 এ থাকিব এটা তলত কি হ'ব আমাৰ এপ্ৰচটো হল আমাৰ উদ্দেশ্য হল তলত যাতে ৰুট থাকা বস্তু না থাকে a plus b into a minus b কি হ'ব ইটো তো লিখিলো √2 ইটো হ'ব স্কয়ার মাইনাস √6 ইটো হ'ব স্কয়ার আৰু ওপৰত √3 into √2 কিমান হ'ব √6 minus √3 into √6 কিমান হ'ব 18 √18 এটা তলত কি হ'ব 2 into √2 স্কয়ার 2 √6 স্কয়ার 6 ইয়াতে √6 minus 18 কেনেকৈ লিখা যায় 9 into 2 ইটো ৰুট দিলো ইয়াতে ৰুট দিলো 9 মানে 3 স্কয়ার ইয়াতে 2 3 স্কয়ার বাহিৰত আহিব 3√2 √18 মানে 3√2 3√2 এটা সো ইটো 2 minus 6 কিমান হ'ব -4 2 into -4 আৰু ওপৰত কিমান হ'ব √6 minus 3√2 হৈছে এবাৰ তলত কিমান আহে তলত আহিব 2 into -4 কিমান আহিব -8 আৰু ওপৰত যি আছে তাকে √6 minus 3√2 এটো -8 টো যদি তুমি প্লাস কৰি দিয়া তেতিয়াহলে যদি প্লাস কৰিব খোজা তেতিয়াহলে তলে ওপৰে মাইনাস দি পূৰণ কৰি দিলে হল ইয়াতে মাইনাস দি পূৰণ কৰিলে +8 হৈ যাব আৰু ইয়াতে +2 মাইনাস হ'ব আৰু -2 প্লাস হৈ যাব 3√2 minus √6 এইটোৱে आंसर হৰটো পৰিমাণ হল না 8 তলত আৰু ৰুট থকা বস্তু নাই গতিকে হৰটো পৰিমাণ হল 3 নম্বৰটোৰ आंसर হল ইখিনি গতিকে মোৰ মতে তুমি যদি ইখিনি ৰাখা ইয়াতে যদি এনেকে ৰাখি দিয়া
এইটো অঙ্কত আহে মোস্ট প্রবাবলি 2 নম্বৰ আহে গতিকে তুমি যদি ইয়াৰে পৰা 2 কমন লৈ লোৱা √2 + √6 এইখিনি যদি ৰাখি দিয়া টিচাৰে তোমাক 2 নম্বৰ দিব এইখিনি কেৱল এইখিনিতে 2 নম্বৰ পাই যাবা ইমানখিনি ক্যালকুলেশনৰ দৰকাৰ নাই যদি 2 মাৰ্ক আহে আৰু যদি 4 মাৰ্ক আহে তেতিয়াহলে গোটেইখিনি কৰিব একচুয়ালি এইখিনিহে মেইন বস্তু ইয়াক কেৱল জাস্ট হৰটো পৰিময় কৰা হৈছে এইখিনি ক্যালকুলেশন কৰি এতিয়া চোৱা আমি 4 নম্বৰটো সমাধান কৰি লওঁ 4 নম্বৰটো কি আছিল sin 30 plus tan 45 minus cosec 60 divided by sec 30 plus cos 60 plus cot 45 এতিয়া চোৱাচোন আমি ভ্যালু কেইটা পুট কৰি দিও sin 30 এর ভ্যালু কিমান সকলোৱে জানা 1/2 plus tan 45 এর ভ্যালু 1 minus cosec 60 এর ভ্যালু কিমান sin 60 এর ভ্যালু কিমান আছে √3/2 ইটো হ'ব 2/√3 এখানে sec 30 cos 30 এর ভ্যালু কিমান আছে √3/2 sec 30 এর ভ্যালু কিমান হবে 2/√3 cos 60 এর ভ্যালু কিমান 1/2 প্লাস cot 45 এর ভ্যালু 1 এটা সব অপরত কি হয় ইটো এই হরণটো হল ইটো হরণ ইটো এটা সব অপরত কি হবে 2 ইয়াৰ তলত 1 আৰু √3 এলসিয়াম ললে কি হ'ব 2√3 2 ইয়াৰ মাজত কেইবাৰ যাব √3 বাৰ যাব কেনেকৈ চোৱাচোন 2√3 2 কেইবাৰ যাব 2 টু কেনসেল কি থাকে √3 2√3 এর মাজত √3 বাৰ যাব এই √3 এর লগত 1 পূৰণ কৰিলে √3 হ'ব মাজত প্লাস ইয়াৰ তলত কি আছে 1 1 2√3 এর মাজত কেইবাৰ যাব 2√3 বাৰে যাব 2√3 এর লগত 1 পূৰণ কৰিলে 2√3 হ'ব মাইনাস √3 ইয়াৰ মাজত কেইবাৰ যাব চোৱাচোন 2√3 তলত দিলো √3 কেনসেল কেইবাৰ গল দুইবাৰ ইয়াৰ লগত এই 2 পূৰণ কৰিলে 4 আকৌ ইটোৰ তলত কি হয় √3 আৰু 2 ইয়াৰ তলত 1 ইয়াৰ এলসিএম কিমান হ'ব 2√3 এই একে এলসিএম √3 ইয়াৰ মাজত কেইবাৰ যাব দুইবাৰ ইয়াৰ লগত 2 পূৰণ কৰিলে 4 প্লাস 2 ইয়াৰ মাজত কেইবাৰ যাব √3 বাৰ √3 * 1 √3 প্লাস অনর্তল কিমান আছিল 1 1 2√3 এর মাজত কেইবাৰ যাব 2√3 বাৰে যাব 2√3 বুঝছে এইটো তলত 2√3 ক্যান্সেল ইয়াতে কি থাকিল √3 প্লাস 2√3 ইয়াতে চোন একটা √3 আৰু ইয়াতে দুইটা √3 প্লাস কৰিলে কিমান হ'ব তিনিটা √3 হ'ব না তিনিটা √3 -4 ইয়াতে চোৱা 4 একটা √3 আৰু দুইটা √3 কিমান হ'ব তিনিটা √3 এতিয়া চোৱা হৰটো আকৌ সেই পৰিময় কৰিব লাগিব অপৰিময় আছে হৰটো 4 প্লাস 3√3 কি হেৰি পূৰণ কৰিব লাগিব কি আছিল 4 প্লাস 3√3 আৰু ওপৰত কি আছিল 3√3 -4 তলে উপরে 4 প্লাস 3√3 আছে 4 মাইনাস 3√3 দিব লাগিব 4 মাইনাস 3√3 তলে উপরে পূরণ কৰি দিলো এতিয়া সব তলত কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে না a প্লাস b * a মাইনাস b 4 স্কয়ার মাইনাস 3√3 স্কয়ার আর উপৰত 3√3 into 4 কিমান হ'ব 12√3 minus 3√3 আৰু 3√3 কিমান হ'ব 9 আৰু 3 27 minus 4 আৰু 4 পূৰণ কৰিলে 16 minus a plus কিমান হ'ব 12√3 তলত কিমান হয় 4 স্কয়ার মানে 16 আর এটি কিমান হবে 27 বুঝছে 3 স্কয়ার 9 আর √3 স্কয়ার 3 9 * 3 27 24 12
√3 আৰু 12 √3 24 √3 12টা আৰু 12টা √3 প্লাস কৰিলে কিমান হ'ব 24টা হ'ব না √3 এটো সা -27 -16 কিমান হ'ব 4 -4 3 43 এটা সা 16 -27 কিমান হ'ব 4 আৰু 7 11 -11 আৰু ওপৰত 24 √3 -43 মাইনাস তো প্লাস করে দিলে হে আগৰ নিচিনা তলত 11 ইয়াতে 43 -24 এইটো হল হৰ পৰিমাণ এইটো आंसर হল এইখিনি গতিকে এতিয়া আমি বলা এইটো 4 নম্বৰ কৰিলে এবাৰ 5 নম্বৰত যাম 5 নম্বৰত কি আছে 5 cos square 60 plus 4 sec square 30 minus 10 square 45 divided by sin square 30 plus cos square 30 গটে কেটার ভ্যালু আমি বহাই দিই সো আসুন কি হয় 5 into cos 60 এর ভ্যালু কি মান cos 60 এর ভ্যালু 1/2 স্কয়ার আছে স্কয়ার করে দিল 1/2 স্কয়ার একেবারে সিম্পল এতে কোনো কমপ্লেক্স বস্তুৱে নাই তাৰ পাছত প্লাস 4 into sec 30 এর ভ্যালু কিমান cos 30 এর ভ্যালু কিমান আছে √3/2 sec 30 এর ভ্যালু কিমান হ'ব 2/3 2/√3 স্কয়ার আছে স্কয়ার দি দিল মাইনাস 10 45 এর ভ্যালু কিমান 1 10 স্কয়ার 45 এর ভ্যালু কিমান হ'ব 1 স্কয়ার হ'ব এবার sin 30 এর ভ্যালু কিমান 1/2 স্কয়ার আছে স্কয়ার করে দিল প্লাস cos 30 এর ভ্যালু কিমান √3/2 স্কয়ার আছে স্কয়ার এবার 5 into 1 স্কয়ার করিলে 1 2 স্কয়ার করিলে 4 প্লাস 4 into 2 স্কয়ার করিলে 4 √3 স্কয়ার করিলে 3 ইফালে 1 স্কয়ার করিলে 1 ইয়াতে সসুন 1/4 হবে না 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 প্লাস ইয়াতে √3 স্কয়ার 3 আর তলত হবে 4 এবার এটা হবে 5/4 প্লাস 16/3 -1 এটা সসুন 5/4 প্লাস 16/3 -1 আর তলত কি হবে 4 1 plus 3 মানে 4 4 মাজত একবাৰ এক লগাতে পূৰণ কৰিলে 1 প্লাস 4 4 মাজত একবাৰ এক লগাতে 3 পূৰণ কৰিলে 3 1 plus 3 তলত কি হয় চোৱাচোন তলত 1 plus 3 4 divided by 4 কি আহিব 1 আহিব তলত 1 আহিলে লিখিব না লাগে এটা চোৱা কি থাকে 5/4 plus 16/4 sorry 16/3 -1 4 3 আৰু ইয়াৰ তলত 1 এলচিএম ললে কিমান হ'ব লসাগু ললে 12 4 কেইবাৰ যাব 3 বাৰ 3 লগত 5 পূৰণ কৰিলে 15 3 কেইবাৰ আহিব 4 বাৰ 4 লগত 15 পূৰণ কৰিলে 6 4 ইয়াতে কিমান 1 1 12 ৰ মাজত 12 টাইমছ 12 হৈছে ইটো হ'ব এবাৰ চোৱাচোন 15 plus 64 কিমান হ'ব 79 minus 1 2 divided by 1 2 79 minus 12 কিমান হ'ব 60 67 divided by 12 এইটো आंसर so 5 cos square 60 plus 4 sec square 30 minus 10 square divided by sin square 30 plus cos square 30 ভ্যালু কিমান পালো 67/12 এবার আমি 6 নম্বরত যাও cosec 30 plus cosec 60 plus cosec 90 divided by sec 0 sec 30 sec 60 গোটা কেটার ভ্যালু পুট করে দিলে হলে যেটো আমি স্টার্ট করিছো cosec 30 এর ভ্যালু কিমান cosec 30 এর ভ্যালু জানিবলৈ হলে sin 30 এর ভ্যালু লাগিব cosec 30 কিমান হ'ব sin 30 এর ভ্যালু 1/2 ইয়ার ভ্যালু হ'ব 2 ইফালে cosec 60 এর ভ্যালু জানিবলৈ হলে sin 60 এর ভ্যালু জানিব লাগিব sin 60 এর ভ্যালু কিমান
√3/2 গতিকে ইয়াৰ ভ্যালু হ'ব 2/√3 কারণ সাইনৰ ওলটা কোসেক আকৌ কোসেক 90 এর ভ্যালু জানিব লাগিলে sin 90 এর ভ্যালু জানিব লাগিব sin 90 এর ভ্যালু কিমান আছে 1 মানে 1 এর ওলটা কিমান হ'ব এটা sec 0 জানিব লাগিলে cos 0 জানিব লাগিব cos 0 এর ভ্যালু কিমান 1 sec 0 এর ভ্যালু উল্টা কৰিলে 1 প্লাস sec 30 এর ভ্যালু কিমান sec 30 ইফালে cos 30 cos 30 এর ভ্যালু কিমান আছিল √3/2 ইটো হ'ব 2/√3 প্লাস sec 60 এর ভ্যালু কিমান হ'ব 2 হ'ব কারণ cos 60 এর ভ্যালু আছিল 1/2 ইটো হ'ব 2 এতিয়া অলপ মনোযোগ দি চালে অপৰত কি আছে 2 + 2/√3 + 1 তলত সেম বস্তু আছে 2 + 2/√3 + 1 সেম বস্তু সেম a / a কিমান হ'ব 1 হ'ব সেম বস্তু দি ভাগ কৰিলে কিমান পাম 1 পাম গতিকে ইয়াৰ आंसर 1 যে নকৰা কিয় 1 হ'ব ইখিনি কৰিলে তোমাক ফুল মাৰ্কস দিব কাৰণ অপৰৰ যিখিনি বস্তু তলত সেই একে বস্তু যিয়ে নাথাকক কিয় অপৰত যি কি আছে তলত সেই একে বস্তু আছে আৰু গোটেই কেইটাৰ মাজত প্লাস গতিকে 1 হ'ব এইটো आंसर ক্যালকুলেশন কৰিলে লাষ্টত 1 হ'ব এটা সো আমি 7 নম্বৰত যাও 4 sin 30 plus cos square 45 minus 4 cos square 60 divided by 2 sin 30 into cos 30 এই দুইটা কিন্তু পূরণ আছে প্লাস 10 square 45 এটা সো 4 sin 30 এর ভ্যালু কিমান 1/2 প্লাস cos 45 এর ভ্যালু কিমান 1/√2 স্কয়ার আছে ইয়াক ভ্যালুটো স্কয়ার করে দিলো এটা সব -4 cos 60 এর ভ্যালু কিমান 1/2 লিখিলো স্কয়ার আছে স্কয়ার করে দিলো এটা সব তলত 2 sin 30 এর ভ্যালু কিমান 1/2 ইনটু cos 30 এর ভ্যালু কিমান √3/2 বুঝছে এবার সো প্লাস 10 স্কয়ার 45 10 45 এর ভ্যালু 1 স্কয়ার আছে স্কয়ার করে বুঝছে এবার আসুন এটু ইয়ার মধ্যে কিভাবে যাব দুইবার ইয়ার কি থাকে 2 প্লাস এটু স্কয়ার করলে কি হবে 1 স্কয়ার করলে 1 √2 স্কয়ার করলে 2 মাইনাস এটু 4 সসুন ইয়াতে 1/4 এ হবে 4 * 1/4 এটু ক্যান্সেল যাব 1 থাকিব তলত কিমান হ'ব সসুন 2 ক্যান্সেল √3/2 প্লাস 1 স্কয়ার কৰিলে অপৰত কি থাকে 2 + 1/2 -1 2 + 1/2 -1 ইখিনি কিমান হ'ব -1/2 2 ৰ পৰা আধা মাইনাস কৰিলে কি হ'ব 1.5 হ'ব না মানে 3/2 এটো সব ক্যালকুলেশন কৰি সব কি হয় ইয়াৰ তলত কিমান আছে 1 ইয়াতে 2 আৰু ইয়াতে 1 এলসিএম ললে 2 হ'ব সসুন এই 2 ৰ তলত কিমান আছিল 1 1 2 ৰ মাজত কেইবাৰ যাব দুইবাৰ 2 আৰু 2 এর লগত পূৰণ কৰিলে কিমান পাম 4 2 2 এর মাজত একবাৰ অনৰ লগত এই 2 এর ওপৰত কি আছে 1 পূৰণ কৰিলে 1 মাইনাস ইয়াতে 1 আছিল নহয় এই 1 ৰ তলত কি আছিল 1 এই 1 2 ৰ মাজত কেইবাৰ যাব দুইবাৰ 2 এর লগত 1 পূৰণ কৰিলে 2 আৰু তলত √3 ইয়াতে এলসিএম ললে 2 √3 প্লাস 2 * 1 2 এবিলাক তো তোমালোকে জানাই 4 + 1 - 2 কিমান হ'ব 3 3/2 এই 2 ক্যান্সেল অপৰত কিমান থাকে 4 + 1 5 - 2 3 আৰু তলত কিমান থাকে √3 + 2 এই আকৌ আগৰ নিচিনা হৰটো পৰিময় কৰিব লাগে কি আছে √3 + 2 গতিকে ইয়াক তলে উপরে √3 - 2 দি পূরণ কৰি দিলো ইয়াতে কি হ'ব √3 + 2 √3 - 2
ওপৰত কিমান হ'ব 3 × √3 3√3 minus 3 × 2 6 তলত √3 স্কয়াৰ minus 2 স্কয়াৰ কিমান পাম 3√3 minus 6 তলত কিমান হ'ব 3 √3 স্কয়াৰ কৰিলে 3 2 স্কয়াৰ কৰিলে 4 3 minus 4 minus 1 তো মাইনাস দি পূরণ কৰি দিলে 6 টো প্লাস হৈ যাব আৰু এইটো মাইনাস এইটো आंसर গতিকে 7 নম্বৰৰ आंसर হ'ল 6 minus 3√3 তুমি 3 কমন ল'ব পাৰা 3 কমন ল'লে 2 minus √3 এইটো आंसर 2 minus √3 3 into 2 minus √3 এই 7 নম্বৰৰ आंसर কি পালো আমি 3 into 2 minus √3 এটো রাখিব পারা তুমি একো নাই গতিকে আমি এক্সারসাইজ 8.2 ৰ 1 নম্বৰৰ 6টা অংক আছিল য'ত লিখা আছিল তলত দিয়া বিলাকৰ মান উলিওৱা গতিকে গোটেইকেইটা মই সমাধান কৰি দিলে একেবাৰে সিম্পল মেথডত আৰু ইয়াতে কঠিন বলা বস্তুৱে নাই কাৰণ আমি ভ্যালু কেইটা জানো পুট কৰি দিছো আৰু ক্যালকুলেশন ক্লাস 9 তে ক্যালকুলেশন ইয়াতকে টাফ ক্যালকুলেশন কৰি আহিছা গতিকে আজিৰ কাৰণে এইখিনিয়ে নেক্সট কোৱেশ্চন নম্বৰ 2 সমাধান আমি নেক্সট ভিডিঅ'ত আনিম